আমরা বাঙালিরা কিন্তু ডাল ভাত খেতে কিন্তু খুবই পছন্দ করি। আর যদি এরকম অনুষ্ঠান বাড়ির মতন মুগের ডাল হয় আর সাথে যদি দেখো গোল গোল আলুর চিপস থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। আর তোমরা কিন্তু অবশ্যই আলুর চিপসটা যদি তোমাদের ভিডিওতে পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরে তোমাদের সাথে এটা শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যাবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখানো যাক। অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল বানানোর জন্য যা যা উপকরণে লাগছে এখানে আমি সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি। ভেজ ডালের জন্য নিয়ে নিয়েছি মুগের ডাল, সাথে নিয়েছি তেজপাতা। এখানে দেখো গাজরগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করেছি। আর এখানে ফুলকপিগুলো একটু ছোট সাইজের কেটে নিয়েছি। সাথে আছে বিনসগুলোকে লম্বা লম্বা করে একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এখানে আছে কড়াইশুঁটি বড় সাইজের, দুটো টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট বানিয়ে নেবো। এখানে আছে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, কাজু বাদাম কিশমিশ ফোড়নে ব্যবহার করব, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা দারুণ খেতে লাগবে। তারপরে দেখো কড়াটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে নিয়ে হালকা গরম হয়ে আসলে এটাকে নামিয়ে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই মশলাটা ব্যবহার করবে। মুগ ডালের সাথে কিন্তু অবশ্যই তেজপাতাটা দিয়ে ভাজবে, তাহলে কিন্তু মুগ ডালের যে অরিজিনাল সেন্ট সেটা কিন্তু থেকে যায়। আর যখন তোমরা ডালটা ধোবে তখন কিন্তু তেজপাতা দিয়ে ডাল একেবারেই ধোবে না। তেজপাতাটা তুলে নেওয়ার পর ডালটা ভালোভাবে ধুয়ে নেবে। তারপর দেখো এখানে ডাল ধোয়া হয়ে গিয়েছে, সেই জলের সাথে কিন্তু আমি ভাজা তেজপাতা অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এটাকে আমি এখানে পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দেব। তোমরা মনে করলে প্রেসার কুকারে না দিয়ে আলাদা আর একটা পাত্রে সিদ্ধ করে নিতে পারো। এই রেসিপিটা যাতে খুবই টেস্টি হয় তার জন্য দেখো আমি বড় চামচের 1 চামচ মতন ঘি অ্যাড করেছি। ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে আসার পর কাজু আর কিশমিশগুলো এখান থেকে তুলে নিচ্ছি। কাজু কিশমিশটা চেষ্টা করবে ঘিয়ে সম্পূর্ণ ভাজার। তারপরে তুলে নেওয়া হয়ে যাবার পর এখানে সাদা তেল বেশ অনেকটা পরিমাণে আমি অ্যাড করে দিলাম। যেহেতু গাজরটা সিদ্ধ হতে সময় লাগে তাই জন্য কেটে রাখা গাজরগুলো এখানে দিয়ে দিলাম। গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দেখো এখানে লবণ অ্যাড করে দিলাম, যাতে সবজির গায়ে লবণটা লেগে থাকলে খাওয়ার সময় কিন্তু খেতে আরেকটু বেশি টেস্টি মনে হয়। তাই জন্য আমি লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর বিনসগুলোকেও অ্যাড করে দিলাম। গাজর আর বিনস কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য মিনিট চারেকের জন্য লো ফ্লেমে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তবে এখানে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করবে না, একটু আধা সিদ্ধভাবে রেখে দেবে। তারপরেই কিন্তু ফুলকপিগুলো এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। আবারও প্রায় মিনিট চারেক পর ঢাকাটা খুলে নিয়ে আবারও সমস্ত সবজি কিন্তু এখানে ভালোভাবে দেখো আমি ভেজে নিচ্ছি। তারপরে হালকাভাবে তেল ছেড়ে আসলে এখানে গোটা গরম মশলা, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আবারও সবজিগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর কড়াইশুঁটি অ্যাড করে দিলাম। কড়াইশুঁটি দিয়ে কিন্তু সমস্ত সবজি ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবে, না হলে কিন্তু সবজিগুলো জ্বলে যেতে পারে। তারপরে দেখো এখানে আমি বড় সাইজের দুটো টমেটো কুচি অ্যাড করে দিলাম। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু টমেটো দিয়েছি কিন্তু দানাগুলোকে বের করে নিয়েছি। তারপরে টমেটোটা দিয়ে হালকাভাবে ভাজা হয়ে আসলে এখানে পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে দিলাম আর 1.5 চামচ মতন চিনি অ্যাড করে দিলাম। যেহেতু এটা ভেজ ডাল তাই জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি যাতে খেতে আরেকটু টেস্টি হয়।
আর এখানে যেহেতু লবণ অ্যাড করেছি তাই জন্য দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম নরম হয়ে এসছে। সমস্ত সবজি সরিয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা রেখেছি, যাতে ওই তেল আর ঘিয়ের মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তোমরা কিন্তু এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রেখে প্রায় অনেকক্ষণ কষাতে হবে, যাতে আদার আর কাঁচা লঙ্কার কোনো কাঁচা গন্ধ না বেরোয়। ভালোভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাবার পর আস্তে আস্তে দেখবে অনেকটা কিন্তু তেল রিলিজ হচ্ছে। সেই সময় এখানে মশলা অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি যাতে ডালের রঙটা খুব সুন্দর আসে। তোমরা মনে করলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাভয়েড করতে পারো। আস্তে আস্তে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সবজির রঙটা কত সুন্দর এসছে। তারপরে সিদ্ধ করে নেওয়া মুগের ডালটা এখানে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি মুগের ডাল বেশি কিন্তু সিদ্ধ করিনি, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। একটুখানি আধা সিদ্ধভাবে করে নিয়ে এখানে ডালটা দেখো আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে ডালটা দিয়ে সমস্ত সবজি মশলা ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবে কষানোর পর সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর ডালের কিন্তু রঙের অনেকটা পরিবর্তন হয়ে এসছে, তলাটা হালকা হালকা শুকিয়ে আসছে, সেই সময় কিন্তু ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিতে হবে। ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে দেখো আমি সমস্ত দিক কিন্তু মিশিয়ে নিচ্ছি। ডালটাকে ভালোভাবে ফোটাতে হবে। এটা যেহেতু সবজি ডাল অথচ আবার মুগের ডাল দিয়ে করেছি, কিন্তু এই ডালটা ঠান্ডা হলে অনেকটাই কমে আসবে আর কি ঠিক হয়ে যাবে। তারপরে ভেজে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই মশলাটা দেবে, না হলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন মুগের ডাল একেবারেই লাগবে না। দেখো এই মশলাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর এখানে তেমন কিছুই লাগবে না। নামাবার আগে বেশ অনেকটা ধনেপাতা অ্যাড করে দিলাম, আর বড় চামচের 1 চামচ মতন ঘি দিলাম। ব্যাস এখানেই কিন্তু আমার অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল একেবারেই রেডি। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি নতুন কিছু রেসিপি জানার থাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলো যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।